প্রিয় দর্শক, কেমন আছেন? এই যে জামাতের আমিরকে আপনারা দেখতে পাচ্ছেন, তার একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো। তার দলের কর্মীরাই নির্বাচনকালীন সময়ে বিভিন্নভাবে জান্নাতের টিকিট বিক্রি করেছেন। টিকিট মানে কাগজপত্রে নয়, জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যে কিয়ামতের পরে হাসরের মাঠে এখানে দাঁড়িয়ে পাল্লা থাকবে। এগুলো জামাতের নেতারা বলেছেন। জামাতের ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেছে, এই যে আপনি ভোট দেবেন, দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, 72 কাতারের মধ্যে সামনের সারিতে থাকবেন। এগুলো সবকিছু বলেছে। আমিরের জামাত এখন কি মিথ্যা কথা সুন্দর করে বলছে, এটা একটু শুনবেন। তিনি বলছেন, আপনাদের কারো কাছে টিকিট আছে নাকি? আপনারা টিকিট দেন আমাকে, আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করছি। আপনারা সবাই জানেন, সবাই দেখেছে, সারা বাংলাদেশের মানুষ যে যেখানে আছে সবাই দেখেছে, জামাত বিভিন্নভাবে জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর আমিরের জামাত এখন কি বলে একটু শুনেন। কি সুন্দর করে মিথ্যা কথা বলেছে। টিকিট বিক্রি একটা কথা উঠেছে, আমার একটা টিকিট বড় প্রয়োজন। আপনাদের কারো কাছে আছে জান্নাতের টিকিট? এখন তিনি জিজ্ঞেস করছেন, আপনাদের কারো কাছে কি জান্নাতের টিকিট আছে? আমরা যে বিক্রি করেছি, এটা বলা হচ্ছে। উনি বলছে যে ওনাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে। আসলে তো না, ওনারা তো জান্নাতের টিকিট বিক্রি করেছেন বিভিন্নভাবে। জান্নাত, দাঁড়িপাল্লাকে ভোট দিলে জান্নাতে চলে যাবে, এগুলো সব বলছে না। কিভাবে মিথ্যা কথা বলে এখন, অসত্য কথা। এই হচ্ছে জামাত। এখন টিকিট পাবে কোথা? টিকিট তো আপনারাই দেননি, আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতে যাওয়ার, আপনারা তো কাগজপত্র দেননি কাউকে। আমি বারবার বলেছি, আপনারা কাগজপত্র বুঝে নেবেন। ওনারা যে জান্নাতের টিকিট বিক্রি করছে, কাগজপত্র বুঝে নেবেন, রেজিস্ট্রি করে নেবেন। কিন্তু আপনারা তো টিকিট আকার কিছু দেননি, কাগজপত্র কাউকে বুঝিয়ে দেননি, নির্বাচনে জিততেও পারেননি। এখন আপনারা কবরের আজাব, জাহান্নামের আজাব ভোগ করছেন। আপনি বলছেন এখন কারো কাছে কি জান্নাতের টিকিট আছে, আমরা কি নাকি জান্নাতের টিকিট বিক্রি করছি। আপনার সমস্ত কর্মীরা জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে। আচ্ছা, পাবলিকের কাছে পাইলাম না। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে কি জান্নাতের কোনো টিকিট আছে? আপনাদের কাছেও নাই? কি রহস্য করে উনি বলছেন আপনাদের কাছেও নাই? কি বুঝাইতে চায় উনি? আপনাদের কাছে কি মনে হচ্ছে? জামাত প্রতিশ্রুতি দেয়নি নির্বাচনের সময়? গ্রামের সহজ সরল মানুষকে, মিডিয়াতে, সমস্ত জায়গায় সবাইকে প্রতিশ্রুতি দিয়েছে যে আপনি জান্নাতে যাবেন জামাতকে ভোট দিলে, দাঁড়িপাল্লাকে ভোট দিলে। আর হাসরের ময়দানে দাঁড়িপাল্লা থাকবে, ধানের শীর্ষ থাকবে না, নৌকা তো নাই। এইসব প্রতিশ্রুতি দিছে না। এখন উনি কি সত্য বলছেন? উনি কি সত্য কথা বলছেন? ওনাকে এটা নিয়ে নাটক করার তো কোনো দরকার ছিল না। ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে আনিয়ে জিজ্ঞেস করুক যে জান্নাতের টিকিট, কত কোটি টাকার জান্নাতের টিকিট বিক্রি করছো, কত জনকে প্রতিশ্রুতি দিছ। আরো জামাতের নেতা নেত্রী যারা আছে সারা দেশে, তারা মিডিয়াতে বলেছে যে আপনারা জামাতকে ভোট দিবেন মানে, দাঁড়িপাল্লায় ভোট দিবেন মানে জান্নাতে চলে যাবেন। কি বলে উনি এখন? এখানেও পাওয়া গেল না। এবার সংসদে যারা বলেছেন তাদের কাছে আমরা টিকিট চাইব, চান যে ওই টিকিট, একটা টিকিট হলেও আমাদেরকে দেন। হ্যাঁ, দেখি এই টিকিটটা কে ইস্যু করলো। ইস্যু না, দলগতভাবে আপনারাই ইস্যু করছেন টিকিট। আপনি এখন এটা চাওয়া মানে আপনার নিজেকে আরো ছোট করা। আপনাদের সবাই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে সকল মানুষকে, আর আপনি এখন নাটক করো পিউ। আপনি এটা বলছেন কারো কাছে টিকিট আছে? টিকিট তো আপনারাই সবাইকে জান্নাতে নেবেন, যারা আপনাদেরকে ভোট দিছে। আপনারা বিরোধী দল হয়েছেন, এখন বিরোধী দলে যারা ভোট দিছে আপনাকে, সবাইকে আপনি জান্নাতে নিতে হইবে এখন প্রতিশ্রুতি অনুযায়ী। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তো, দেখতে পেয়েছেন উনি কি সুন্দর নাটক করেছেন। আপনাদের কাছে কোনো জান্নাতের টিকিট আছে? আমরা নাকি জান্নাতের টিকিট দিয়েছি। কই, কেউ একটা দেখান তো। কেন দেখাবে? কিভাবে দেখাবে? আপনারা মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন সকলকে, মৌখিক প্রতিশ্রুতি দিয়েও আপনারা একটা প্রতারণা করেছেন। অসম্ভব। আল্লাহর সাথে আপনারা হাত ধরেছেন। আল্লাহ কাকে জান্নাতে নেবে, কোন মার্কায় ভোট দিলে আল্লাহ নেবে না নেবে না জাহান্নামে নেবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। আপনারা কিছু সিদ্ধান্ত, আপনাদের সকল কর্মী জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছে মানুষকে। আপনি এখন নাটক করছেন। নাটক করো পিও। যাক, ধন্যবাদ।